মন তুই রইলি খাজারি আসে খরচ করি পুরী ধামে যাওয়ার আমাদের মূল কারণটা কি? পুরী ধামে যারা গেছেন একটু কথা বলুন। পুরী ধামে যাওয়ার কারণ কি বাবা? আচ্ছা, জগন্নাথ দর্শন, তাই তো? আচ্ছা, এটা আগেকার দিনের নিয়ম ছিল। বয়স্ক বাবা মারা যারা রয়েছেন, আপনারা যখন পুরী ধামে যেতেন আপনাদের মূল উদ্দেশ্য ছিল জগন্নাথ দর্শন, কিন্তু এটা ধ্রুব সত্য। কিন্তু এখন আমরা নিয়মটাকে পরিবর্তন করে দিয়েছি, কোয়ালিটি চেঞ্জ করেছি আমরা। এখন মডার্ন যুগে যে আমরা বাস করছি, আধুনিকতাটা আমাদের মধ্যে এতটাই প্রবেশ করেছে, আধুনিকতাটা আমাদের মধ্যে এতটাই গ্রাস করেছে যে এখনো ভগবানকে দর্শন করবার জন্য আমরা টাকা খরচ করে পুরী ধামের বুকে যাব, তেমন অপদার্থ আমরা আনব। ভগবানের এখানে যদি ডান্স হাঙ্গামা হয় 10,000 টাকা চাঁদা দেব, কিন্তু ভগবানের পিছনে 10,000 টাকা কখনোই নয়। 10 টাকা পারলে নিয়ে যাও, তাই না বাবা? হরিবল হরিবল। হরিবাসর চলবে কি করে? 10,000 দেব ডান্স হাঙ্গামা হলে, আর হরিবাসর হলে 10 টাকা। হরিবল হরিবল। এতটাই আমরা নিম্নগামী হয়ে গেছি এখন। তাই পুরী ধামের মানসিকতা, যাওয়ার মানসিকতাটা আমরা এখন পরিবর্তন করে দিয়েছি। এখন আর জগন্নাথ দর্শন করবার জন্য নয় মা, এখনো পুরী ধামে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমাদের ঢেউ খাওয়া, তাতেই জগন্নাথ দর্শন হোক বা না হোক। তারপরে আমরা কি করি না, এই বালি রাশি একত্রিত করে আমরা ঘর তৈরি করি। এটা আমার ঘর, এটা ভাইয়ের ঘর, এটা বাবা মায়ের ঘর। দূরে একবারও আমরা লক্ষ্য করে দেখলাম না যে ঢেউটা ভাটার কারণে দূরে রয়েছে, যখন জোয়ার আসবে জোয়ারের টানে ওই ঢেউ এসে আমাদের এই ঘরের গায়ে লাগবে, আর যখন লাগবে ঠিক যেমন বালি ঠিক তেমন হয়ে যাবে, সবকিছু সমান হয়ে যাবে। ঠিক এই সংসারটাও আমাদের ঠিক ওই তপ্ত বালুকার মতো। এই সংসারটাকে নিজেদের দুহাতে করে এই সংসারটাকে আমরা সাজিয়েছিলাম, নিজেদের দুহাতে করে এই সংসারটাকে আমরা গুছিয়েছিলাম, কিন্তু ওই সমুদ্রের ঢেউয়ের মতো একটা ঢেউ যেদিন আমাদের সংসারের গায়ে লাগবে, সেদিন আমার এই সংসার আর আমার সংসার থাকবে না। আবার যেখান থেকে শুরু করেছিলাম নতুন সংসার, আবার সেখানে এসে আমাদের এই সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। এই সংসারের বুকে যতদিন আমরা দিতে পারবো ততদিন আমরা সবাই ভালো। যখন আমরা দেওয়া ছেড়ে দেব, যে ছেলে আমার মুখের উপরে কোনোদিন কথা বলে না, যেদিন থেকে সংসারের বুকে দেওয়া ছেড়ে দেব, সেই ছেলে আমার ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দেবে। যে স্ত্রী আমার মুখের উপরে কোনোদিন কথা বলে না, যেদিন থেকে সংসারের বুকে দেওয়া ছেড়ে দেব, সেই স্ত্রী মুখের সামনে দরজাটা বন্ধ করে দেবে। কিন্তু যেদিন আমরা জননী জঠরে ছিলাম, সেদিন প্রভুকে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু এই মাতৃ জঠর থেকে, এই জননী জঠর থেকে তুমি পার করে দাও, এই কৃমির দংশন যে আর সইতে পারছি না দয়াময়। ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না, আমার অপরাধী এই দেহ লয়া, ওই আমার অপরাধী এই দেহ লয়া, বলো আমি কথা যায় আমার কেহ না। ও দিন বন্ধু রে,
তুমি বিনে আমার কেহ নাই। যারা আমার আপন ছিল তারা আমায় ভুলে গেল রে। হরি বল মা। এই জগৎ সংসারের বুকে কেউ কারোর আপন নয় গো মা। এই জগৎ সংসারের বুকে সবাইকে আমরা আপন করে নিয়েছিলাম বাবা, কিন্তু এই জগৎ সংসারের বুকে আমরা কেউ কারোর আপন হয়ে উঠতে পারি। হরি বল। সেই কারণেই যেদিন আমরা ভবপারে চলে যাই, তাই সবাই আমাদের এক এক করে সবাই ভুলে যেতে বসে, তাই না বাবা? হরি বল। যারা আমার আপন ছিল তারাই আমার ভুলে গেল রে। ও দয়াল যারা আমার আপন ছিল তারা আমায় ভুলে গেল রে। যারা আমার আপন ছিল ও দয়াল তারাই আমার ভুলে গেল রে। ও দয়াল তুমি যদি আমায় যাও গো ভুলে, ও দয়াল তুমি যদি যাও গো ভুলে, ও দয়াল তুমি যদি যাও গো ভুলে, বলো আমি কোথা যাই আমার কেহ না। ও দিন বন্ধু রে, তাই গৌর হরি বল। তুমি বিনে আমার কেহ না। দশিন্দ্রিয় রিপুজনা ও দয়াল তারা দিল কুমন্ত্রণা রে। ও দয়াল দশিন্দ্রিয় রিপুজনা তারা দিল কুমন্ত্রণা রে। ও দয়াল দশিন্দ্রিয় আমায় রিপুজনা তারা দিল কুমন্ত্রণা রে। ও দয়াল তুমি যদি দাও গো ফেলে, ও দয়াল তুমি যদি দাও গো ফেলে, বলো আমি কোথা যাই আমার কেহ নাই।
দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। ও দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। ও দিন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। সেদিন গর্ভের মধ্যে ডেকেছিলাম ওগো দয়াব, এই মাতৃ জঠর থেকে জননী জঠর থেকে তুমি পার করে দাও। এই কিমির দংশন যে আর সইতে পারছি না দয়াময়, তুমি পার করে দাও। সেদিন দিনের দয়াল হরি তিনি এসেছিলেন এই গর্ভের মধ্যে, ডেকেছিলাম বলে তিনি এসেছিলেন আমাদের কাছে। আমার সেদিন বলেছিলাম প্রভু তুমি আমাদের এই তুমি আমাদের পাড়া পার করে দাও। কোথায় যাবি প্রভু? আমরা মর্তধামে যাব। মর্তধামে গিয়ে কি করবি প্রভু? মর্তধামে গিয়ে তুলসী পত্র চয়ন করে চোখের জলে বুক ভাসিয়ে আমরা তোমার রাঙা চরণ ভরিব। প্রভুকে সবাই আমরা কথা দিয়েছিলাম প্রভু তুলসী পত্র চয়ন করে চোখের জলে বুক ভাসিয়ে আমরা তোমার রাঙা চরণ ভরিব। এ পৃথিবীর বুকে এসে সবাই আমরা ভগবানকে দেওয়া কথা রেখেছি তো বাবা। এ পৃথিবীর বুকে জন্ম লাভ করবার পরে আমরা নিজেরাই প্রত্যেকে এক একটি মিথ্যাবাদী প্রমাণিত হয়েছি। প্রত্যেকে ভগবানকে আমরা ঠকিয়েছি, সবাই আমরা ঠকিয়েছি, সবাই মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছে। এসেই আমরা কি করলাম? মর্তধামের বুকে একটু একটু করে আমরা বাবা মা ভাই বোনকে চিনতে শুরু করি। যখন আমাদের 24-25 বছর বয়স হয়ে গেল, ইনকাম করতে যখন শুরু করলাম, তখন আমাদের নিজেদের একটা সংসার হলো। আর যখন আমাদের নিজেদের সংসার হলো, যে বাবা মায়ের কারণে আমাদের পৃথিবীর বুকে আসা, সেই বাবা মাকে একটু একটু করে আমরা দূর করতে শুরু করে দিই। আর বাবা মাকে দূর করবার সঙ্গে সঙ্গে যে প্রভুকে আমরা কথা দিয়েছিলাম প্রভু তুলসী পত্র চয়ন করে চোখের জলে বুক ভাসিয়ে দিবানিশি শুধু তোমার রাঙা চরণ ভজিব, সেই প্রভুকেও আমরা চিরদিনের মতো ভুলে গেলাম। তখন আমরা বলতে শুরু করলাম হাম হে, মানে আমি সব। যখন মাঠে একটা গরু নাঙল চষে, সেই গরু তখন মনে করে আমি চষি বলে চাষির চাষ হয়। কিন্তু গরুটা যখন মারা যায়, গোভাগাড়ে ফেলে দেওয়া হয়, উপর থেকে শকুন এসে শুকনো নারীগুলোকে টানতে টানতে নিয়ে যায়। তখন শুকনো নারীর ভিতর থেকে চিৎকার করে বলে ওঠে প্রভু প্রভু গো ও গো ও প্রভু প্রভু তখন ভগবান হাসে, ওরে জীব, সময় থাকতে তো তোরা কেউ আমাকে ভজন সাধন করলি না, অন্তত শেষের দিনে তো তুই আমাকে স্মরণ করেছিস। আমরা সারা জীবন যতই মোটা মোটা তুলসীর মালা ধারণ করি না কেন, সারা জীবন ধরে আমরা যতই ভাগবত পাঠ করি না কেন, যতই ভগবানের গুণগান করি না কেন, কেউ আমরা গর্ব করে বলতে পারবো না আমি ভক্ত হয়েছি। কারণ যদি তুলসী মালা ধারণ করলে, ভাগবত পাঠ করলে, ভগবানের গুণগান করলে যদি ভক্ত হওয়া যেত, তাহলে পৃথিবীর বুকে আপনি একটাও ভক্ত, একটাও অভক্তকে খুঁজেই পেতেন না, একটাও অভক্তকে খুঁজে পাওয়া যেত। কারণ ভগবান চেনা যায় তার চরণ দেখে, আর ভক্ত চেনা যায় তার প্রকৃত মরণ দেখে। আমাদের মরণ দেখে বিচার করা হবে আমরা প্রকৃত ভক্ত ছিলাম কি না। যতদিন আমরা জীবিত অবস্থায় থাকবো, ততদিন আমি আপনি কেউ গর্ব করে বলতে পারবো না, আমাদের ক্ষমতা নেই বলবার যে আমি ভক্ত হয়েছি।
আমাদের মরণ দেখে বিচার করা হবে আমরা প্রকৃত ভক্ত ছিলাম কি না। যেদিন আমরা ভবপারে চলে যাব সেদিন আমাদের দেহের পিছনে পিছনে দুটো বস্তু যাবে, একটা আমরা জানি আর একটা অনেকে জানি না। যেদিন আমরা ভবপারে চলে যাব সেদিন আমাদের দেহের পিছনে পিছনে যাবে আত্মা, যাকে আমরা আত্মা রূপে চিনি। আর একটা বস্তু সেদিন আমাদের দেহের পিছনে পিছনে যাবে, সেটা কি? সেটা হলো আমাদের এ দেহের জ্ঞান। যে জ্ঞানেই আমরা মরণ লাভ করব, আবার পুনরায় আমরা সেই জ্ঞানেই জন্ম লাভ করব। তাই আমাদেরকে উদ্ধার করবার লাগি ভগবান আমাদেরকে তিনটি বীজ দিয়েছে। কি? একটা লাউ দানা, একটা ঝিঙে দানা, একটা উচ্ছে দানা। শাস্ত্র কি বলছে? একটা হরি, একটা কৃষ্ণ, একটা রাম। উঠবে কোথায়? এই মানব রূপ জমি, এই দেহরূপ জমিনে তুমি রোপণ করো কি দিয়ে? না চোখের জলে বুক ভাসিয়ে। চোখের জলে বুক ভাসিয়ে তুমি এই বীজ মন্ত্র এই হৃদয় ভূমিতে রোপণ করো, তাহলে আপনা থেকে তোমার হৃদয় ভূমিতে ওই বীজ থেকে অঙ্কুরোদ্গম বা গাছ তৈরি হবে। মনে করুন বাবা, এই জমিতে আপনি বীজ পুঁতেছেন, মানে দানা পুঁতেছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন আপনি জল দিলেন না, বীজ থেকে অঙ্কুরোদ্গম বা গাছ তৈরি হবে বাবা? ঠিক তেমন ভাবে আপনি কৃষ্ণ নামের বীজ এই হৃদয় ভূমিতে রোপণ করেছেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন আপনি জল দিলেন না, তাহলে বীজ থেকে অঙ্কুরোদ্গম বা গাছ তৈরি হবে না। যদি জীব কৃষ্ণ নাম লহে বহুবার, যদি তার নহাই প্রেম বহে অশ্রুধার, তথাপি যেন কৃষ্ণ নামে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। নিতাই গৌর হরি। একটা প্রসঙ্গ আমি একটু বলতে বলতে পিছনে চলে এসেছিলাম বাবা। কি? ভগবান আমাদের এই দেহটাকে নির্মাণ করেছেন পঞ্চভূত দিয়ে, ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বঙ্গ। সর্বপ্রথম কি বললেন? ক্ষিতি। ক্ষিতি মানে মাটি। ভগবান যদি আমাদের এই দেহটাকে মাটি দিয়ে নির্মাণ করলেন, তাহলে আমাদের দেহের মাটি কি? আমাদের দেহের মাটি হলো হাড় ও মাংস। তাহলে আমাদের দেহের মাটি কে? আমাদের দেহের মাটি হলো সহদেব। দ্বিতীয় হলো অপ। অপ মানে জল। ভগবান যদি আমাদের দেহটাকে জল দিয়ে নির্মাণ করলেন, তাহলে আমাদের দেহের জল কি? আমাদের দেহের জল হলো রক্ত, মূত্র, পিত্র, আমাদের দেহের জল। তাহলে আমাদের দেহের জল কে? আমাদের দেহের জল হলো নকুল। তৃতীয় হলো তেজ। তেজ মানে আগুন। ওই যে ডাক্তারখানায় গেলে বলে না, মা এটা একটু বগলে চেপে ধরো, ওটাকে কি বলে? একটু জোরে। থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে ডাক্তারবাবু চেক করে দেখেন যে আমাদের শরীরের টেম্পারেচার মানে উষ্ণতা ঠিক আছে কিনা। একটু যদি টেম্পারেচার বেশি বা কম হয়ে যায়, জানবেন আপনি অসুস্থ। কারণ নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে, নির্দিষ্ট উষ্ণতা দিয়ে ওই ভগবান আমাদের প্রত্যেকের এই দেহটাকে নির্মাণ করেছে। তাহলে আমাদের দেহের তেজ কে? আমাদের দেহের তেজ হলো অর্জুন। 4 নম্বর হলো বায়ু। বায়ু মানে বাতাস। ওই যে কথাই বলে না মা, আসে যাই কয় না কথা, সেবা কেমন করছি, বিনা টোপে মাছ গাঁথে না, সেবা কেমন করছি। আমাদের দেহে সদাই সর্বদাই আসছে যাচ্ছে, উঠছে নামছে কি? নিঃশ্বাস আর প্রশ্বাস। এই নিঃশ্বাস প্রশ্বাস হলো আমাদের দেহের বায়ু, আমাদের দেহের বাতাস। তাহলে আমাদের দেহের বাতাস কে? আমাদের দেহের বাতাস হলো ভীম। 5 নম্বর হলো বোম। বোম মানে মহাশূন্য। আমাদের দেহের মহাশূন্য, আমাদের দেহের আকাশকে, আমাদের দেহের মহাশূন্য হলো যুধিষ্ঠির। তাহলে ভগবান আমাদের এই দেহটাকে নির্মাণ করলেন কি দিয়ে? পঞ্চভূত দিয়ে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বঙ্গ। কি দিয়ে নির্মাণ করলেন? সহদেব, নকুল, অর্জুন, ভীম, যুধিষ্ঠির। কি দিয়ে নির্মাণ করলেন? পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডব কিসের প্রতীক? পঞ্চপাণ্ডব হলেন ধর্মের প্রতীক। তাহলে ভগবান আমাদের এই দেহটা কি দিয়ে নির্মাণ করলেন? ধর্ম দিয়ে। ভগবান যদি আমাদের এই দেহটাকে ধর্ম দিয়ে নির্মাণ করলেন, তাহলে আজকে সামান্য 4 করা জমির জন্য ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি বসিয়ে, ছেলে হয়ে বাবার বুকে ছুরি বসিয়ে, এটা কোন ধর্ম দিয়ে আমার ভগবান এই দেহটাকে নির্মাণ করেছে?
তাই আমাদেরকে উদ্ধার করবার লাগি ভগবান আমাদেরকে তিনটি বীজ দিয়েছে, হরে কৃষ্ণ রাম। সেই তিনটি বীজ মন্ত্র নিয়ে আমরা হাতে হাতে করতালি দিতে দিতে প্রত্যেকে মহাপ্রভুকে সবাই মিলে আমরা স্মরণ করবো। সবাই মিলে গাই, তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, ও মন সর্বদাই অন্তরে রে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি নিতাই জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে রে। গাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে রে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদা অন্তরে রে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা এই নাম জপে যাও মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম জপে যাও ও গো মন রসনা, কামনা বাসনা সবার দূরে চলে যায়। তোমরা এই নাম জপে যাও মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নাম জপে যাও হরে অনুত্তরে তাই গৌর হরিব। ওরে ওরে বুঝব এই নাম জপে যা মন রসনা, কামনা বাসনা দূরে চলে যায়। এই নামের গুণে অন্ধ জনে, দেখো নামের গুণে অন্ধ চলে, নামের গুণে অন্ধ জনে বোবা কথা বলে রে। নিতাই গৌর হরিব। গাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে রে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই
আমাদেরকে উদ্ধার করবার লাগি ভগবান আমাদেরকে তিনটি বীজ দিয়েছে, হরে কৃষ্ণ রাম। এখন আমাদের জানার বিষয়বস্তু হলো এই যে তিনটি বীজ আমাদেরকে দিয়েছেন, এই তিনটি বীজের উৎস কি? এই তিনটি বীজ সর্বপ্রথম আমরা কোথা থেকে পেলাম? আজকে রাতে এখানে রাসলীলা হবে, তাই তো মা? হরি বল। এই যে সুন্দরভাবে আপনারা রাসলীলার মঞ্চ তৈরি করেছে, ঠিক একদিন বৃন্দাবনের বুকেও রাসমঞ্চ তৈরি হয়েছে। আর সেদিন বৃন্দাবনের বুকে আমার রাধারানী ভগবানকে কাছে পেয়ে এত আনন্দিত হয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে বলেছিলেন, মাধব আজকের আমি তোমাকে এমন করে কাছে পেয়েছি, এই ভাগ আর এই জগতে আমি আর কাউকে দেব না, আজকের থেকে শুধু তুমি আমার একা। যেমনই এই কথা বলেছেন রাধারানী, অন্তর্যামী ভগবান সেখান থেকে অন্তর্ধান হলেন, সেখান থেকে চলে গেলেন। কেন? ভগবান বললেন, রাধে আমি তো শুধুমাত্র তোমার একার নই রাধে, আমি তো সবাকার। যে ভক্ত আমাকে যেমন করে স্মরণ করে তারটাকেই আমি তেমন করে ধরা দিই, আমি তো শুধুমাত্র তোমার একার নই, তাই আমি তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেলাম। অন্তর্যামী ভগবান যখন আমার চলে গেলেন, তখন রাধারানী আমার ভগবানকে হারিয়ে পাগল হয়ে কাঁদছেন, হে মাধব একবার করুণা করে তুমি দেখা দাও। ভোমর কয়ো গিয়া রে শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমর কয় গিয়া রে শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমরে কয় 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণকে গিয়া ভ্রমরে কয় 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণকে গিয়া ভ্রমরে কয় 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণকে গিয়া মই রাধা মইরা যাইব রে সাতিহারা হইয়া রে ভ্রমর গিয়া ভ্রমর কয় গিয়া রে নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ বিনালে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া ভ্রমরে যাইবি যদি নিঠুর ভ্রমর আমার ছাড়িয়া ভ্রমরে যাইবি যদি নিঠুর ভ্রমর
আমারও ছাড়িয়া মাথার কেশ বাইধা রাখতাম রে, দুভাগ করিয়া রে ভ্রমর গিয়া, ভ্রমর গিয়া রে, শ্রীকৃষ্ণ ভি ছেদের নালে অঙ্গ যায় চলিয়া রে, ভ্রমর গিয়া, ভ্রমর গিয়া, ভ্রমর গিয়া। রাধারানী যখন পাগল হয়ে কাঁদছেন, আর ঠিক এমন সময় রাধারানী আমার লক্ষ্য করে দেখলেন ভগবান যে চলে গেছেন, অন্তর্যামী ভগবান যে ফিরে চলে গেছেন তার থেকে আমার ভগবানের পদচিহ্ন এই মাটির উপরে 19টা পড়ে রয়েছে। উপরে চাঁদের আলো আর নিচে ভগবানের পদচিহ্ন। এই পদচিহ্ন অনুসরণ করতে করতে আমার রাধারানী রাসমঞ্চ ছেড়ে বেরিয়ে চলে গেল। আর কিছু দূর যাবার পরে যে কদম গাছের তলে দিবানিশি দাঁড়িয়ে আমার প্রভু বাঁশি বাজাতেন, সেই কদম গাছের তলে পৌঁছেছে। আর এমন সময় দেখলেন সেই চিহ্ন আর নেই, চিহ্ন সব মিলিয়ে গেছে। কোথায় যাবে, কিভাবে খুঁজবে, কেমনভাবে খুঁজবে, কোনো উপায় না খুঁজে পেয়ে সবে মাত্র মাটিতে বসতে যাবেন। আর এমন সময় পদকর্তা কলম দিলেন, ওগো জগজীব, আজ তোমরা তাকিয়ে দেখো, যে রাধারানী ছিলেন আমার রাজরানী, কিন্তু আজকের ভগবানকে হারিয়ে রাধারানী হয়েছেন আমার ভিখারিনী। আমার রাধারানী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন, আর ওই কদম গাছের তলে সবে মাত্র বসতে যাবেন। আর ঠিক এমন সময় আমার রাধারানীর অন্তর থেকে 3টি শব্দ বেরিয়ে এসেছে, কি? হরে কৃষ্ণ রাম। এই 3টি শব্দ যেমনই আমার রাধারানীর অন্তর থেকে বেরিয়ে এসেছে, আমার অন্তর্যামী ভগবান কোথায় ছিলেন, ছুটতে ছুটতে এসেই আমার রাধারানীর চোখের জল মুছিয়ে দিচ্ছে। আমার অন্তর্যামী ভগবান যখন রাধারানীর চোখের জল মুছিয়ে দিচ্ছেন, আমার রাধারানী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে, মাধব, তুমি যদি আমাকে ছেড়ে চলে গেলে, তা বললে আবার আমার কাছে পুনরায় তুমি ফিরে এসেছো কেন? তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আবার তুমি পুনরায় আমার কাছে ফিরে এসেছো কেন? রাধে, তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছিলে, তাই তো আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। কোথায় তোমাকে তাড়িয়ে দিয়েছি? না, ওই রাসমঞ্চে দাঁড়িয়ে তুমি আমাকে বলনি, মাধব, আজকের আমি তোমাকে এমন করে কাছে পেয়েছি, এই ভাগ আর এই জগতে আমি আর কাউকে দেব না। আজকের থেকে শুধু তুমি আমার একা। রাধে, আমি তো শুধুমাত্র তোমার একার নই, আমি তো সবাকার। যে ভক্ত আমাকে যেমন করে স্মরণ করে, তার ডাকি আমি তেমন করে ধরা দিই, আমি তো সবাকার। তাই তো আমি তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গিয়েছিলাম। তাহলে চলে যদি গেলে আবার তুমি পুনরায় আমার কাছে ফিরে এসেছো কেন? রাধে, এমন ডাকলে কি কখনো আমি তোমার কাছে না এসে থাকতে পারি? কোথায় তোমাকে ডেকেছি? ওই যে 3টি বীজ মন্ত্র উচ্চারণ করে যে তুমি আমাকে স্মরণ করেছো। রাধে, শুধু তুমি নয়, এ জগতে যে ভক্ত ওই 3টি বীজ মন্ত্র উচ্চারণ করে আমাকে স্মরণ করবে, তার ডাকেই ছুটে এসে চিরদিন তার চোখের জল আমি মুছিয়ে দেব। রাধারানী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে চোখের জল বুক ভাসিয়ে কাঁদছে। মাধব, আজকে তাহলে তুমি আমার কারণে ফিরে আসলে, তুমি ফিরে এসেছো এই নামের কারণে, তুমি ফিরে এসেছো এই নামের গুণে। তাই তোমার চরণ ছুঁয়ে আমি কথা দিলাম, দয়াময়, যে নাম করে আজকের আমি তোমাকে ফিরে পেয়েছি, আগত কলি যুগে অন্তে কৃষ্ণ বহিরে রাধা ভাব লয়ে নদীয়ার দাঁড়ে দাঁড়ে আমি সেদে সেদে হরিনাম হরিব। যে চাইবে না তাকেও দেব, যে চাইবে তাকেও দেব। প্রত্যেকটি জীবের হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে আমি হরিনাম বিলাব। রাধে, যে সমস্ত মায়েরা গন্ডি দেবেন, ঠিক চারটে ঘড়িতে যখনই বাজবে আপনাদের গন্ডি শুরু হবে, আপনারা রেডি হয়ে মন্দির প্রাঙ্গণে চলে আসবেন। 4টের সময় গন্ডি শুরু হবে। রাধে,
রাধারানী গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, মাধব, কলিযুগের মাটিতে আমি অন্তে কৃষ্ণ বহিরে রাধা ভাব লইয়ে নদীয়ার দ্বারে দ্বারে আমি সেদে সেদে হরিনাম। তাহলে এই বীজ মন্ত্র সর্বপ্রথম আমরা কার থেকে পেলাম মা? একটু কথা বলবেন। হরিবল। এই বীজ মন্ত্র সর্বপ্রথম আমরা কার থেকে পেলাম? রাধা রানীর থেকে। এ জগতে যিনি আমাদের বীজ মন্ত্র প্রদান করেন তাকে আমরা কি বলি? মাস্টার বলা হয় নাকি? আচ্ছা, গুরু। এ জগতে যিনি আমাদের বীজ মন্ত্র প্রদান করেন তিনি হলেন আমাদের গুরু। তাহলে রাধারানীর থেকে সর্বপ্রথম আমরা এই বীজ মন্ত্র পেয়েছি। তাহলে রাধারানী তিনি আমাদের কি? গুরু। রাধারানী যদি আমাদের গুরু হলেন, তিনি দাপর যুগের, আর আমরা হলাম কলিযুগ। যুগের তফাৎ রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। তাহলে রাধারানী যদি দাপর যুগের জগৎগুরু হলেন, আর তাহলে আমাদের কলিযুগের মাটিতে আমাদের প্রত্যেকের নিজের নিজের একজন করে গুরুদেব রয়েছে। আর এছাড়াও আমার আপনার প্রত্যেকের একটাই জগৎগুরু। কলিযুগের মাটিতে আমাদের জগৎগুরু হলেন কে বাবা? হরি বল, গৌরাঙ্গ মহাপ্রভু। না, রাধা ছাড়া যেমন গোবিন্দ চরণ পাওয়া সম্ভব নয়, তেমন গৌর চরণ লাভ করতে গেলে একজনের চরণ বন্দন আগে করতে। তার চরণ? হরি বল, নিতাই চরণ। তাহলে কলিযুগের মাটিতে আমাদের নিজের নিজের একজন করে গুরুদেব রয়েছেন। আর এছাড়াও আমার আপনার প্রত্যেকের একটাই জগৎগুরু, যিনি হলেন আমার নিত্যানন্দ মহাপ্রভু। এই যে জায়গায় আমরা একত্রিত হয়েছি, এই স্থানটাকে আমরা কি বলবো? বৃন্দাবন। বৃন্দাবন ধাম, তাই তো? হরি। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কার গুণগান করতে করতে বৃন্দাবনে প্রবেশ করতে হয় মা? রাধারানী। রাধারানীর গুণগান করতে করতে দেহ নিয়ে তো যাওয়া সম্ভব নয়, তাই দেহগুলোকে রেখে মনগুলোকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি বল, হরি। হ্যাঁ, সবাই যাবে। হরি বল। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, যাবে না কি করে? হরি বল। আমার সবাই মিলে দেহগুলোকে রেখে মনগুলোকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন। আরে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন। আরে শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। পরের ভাষাতে বলছে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বহে। আচ্ছা বলুন তো মায়েরা, এই বৃন্দাবনের বুকে যমুনা যদি ভাগ্যবতী হতে পারে, তাহলে এই বৃন্দাবনে এসেছি আমরা প্রত্যেকে ভাগ্যবতী তো? আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকে ভাগ্যবতী, আমরা প্রত্যেকে ভাগ্যবান। তাহলে যারা আমরা ভাগ্যবতী নই তারা আমরা উলুধ্বনি করবো নিতাই গৌর হরি বল। এই মাত্র বললে
বললো সবাই ভাগ্যবতী, এবারে বলে না। আচ্ছা একটু আসতে, আমি আপনাদেরকে বললাম, আপনারাই নিজেরাই বললেন যে আমরা ভাগ্যবতী বলেই এসেছি। আচ্ছা আমি আপনাদেরকে বললাম যারা আমরা ভাগ্যবতী নই তারা আমরা উলুধ্বনি করব, তাহলে আপনারা কি করলেন? আচ্ছা এই জন্য বাবাদের সঙ্গে ঝগড়া হয় মায়েদের। হরিবল হরিবল। তাহলে আমরা প্রত্যেকে ভাগ্যবতী, আমরা প্রত্যেকেই ভাগ্যবান, তাই কি বলছেন? ভাগ্যবতী শ্রী যমুনা দেখো উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামরা। ও ভাগ্যবতী শ্রী যমুনা, ওই শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। আরে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজায়, ওই বাঁশরি বাজায় গো কালা বাঁশরি বাজায়। আরে ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। আরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি নিতাই রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর হবে কি? আচ্ছা আবার পরে হবে। আচ্ছা, হরি বল হরি। আজকের আমরা যে লীলাটি শ্রবণ করব বলে ব্রতী হয়েছি, এই লীলাটি বৃন্দাবনের একটি লীলা। হরি বল হরি বল। আমার গোবিন্দ ছিলেন কোথায়? অনাদিরাদি গোবিন্দ ছিলেন কোথায়? গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন থেকে আমার গোবিন্দকে এই মর্তের মাটিতে নামিয়ে আনলেন কি? অদ্বৈত আচার্য প্রভু। একদিন নয়, দুদিন নয়, 12টা বছর কেঁদে কেঁদে অদ্বৈত আচার্য প্রভু আমার এই মর্তের মাটিতে ভগবানকে নামিয়ে এনেছিল। এসেছিলেন কি রূপে? আমার মর্তের মাটিতে কি রূপে এসেছেন? এসেছেন গৌর হয়ে। আজকে তার জন্মতিথি, তাই তো? হরি বল হরি বল, হরি বল হরি বল মা। এই দোল পূর্ণিমা তিথিতে, আচ্ছা বলুন তো মায়েরা, আমাদের এই গৌরের জন্মতিথিটা খুব ভালোভাবে সুন্দরভাবে বলুন তো, কি বারে জন্মেছিলেন আমার গৌর হরি? কত সালে জন্মগ্রহণ করেছিলেন আমার গৌর হরি জানান? আচ্ছা আচ্ছা, বড়দিন কবে পালন করা হয়? হ্যাঁ আচ্ছা, যীশু খ্রিস্টের জন্মদিন কবে পালন করা হয়? 25শে ডিসেম্বর। দেখেছেন মা, আমরা হিন্দু ধর্মের মানুষ, অথচ আমাদের হিন্দু ধর্মের যে ভগবান গৌর হরি তার জন্মতিথি আমরা ভুলে গেলাম। কিন্তু খ্রিস্টানদের মানে ঈশ্বরকে আমরা ঠিক মনে রাখলাম তার জন্মতিথিটা। তাহলে কতটা কুলাঙ্গার হলে তবে এমনটা হয় নাকি? হরি বল হরি বল। আমরা নিজেদের বাবার নাম ভুলে গিয়ে অপরের বাবাকে বাবা বলে রেখেছি। হরি বল হরি বল। আমার বাবা বাবা নয়, তাহলে পরের বাবা আমার বাবা।
হরি বল হরি বল। এতটা কুলাঙ্গার যদি আমাদের হিন্দু ধর্মে থাকে, তাহলে এই ধর্মটাকে নিয়ে কখনো আমরা আগিয়ে যেতে পারব? এই ধর্মটাকে নিয়ে কখনো আমাদের আগিয়ে যাওয়া সম্ভব না। আজকের থেকে হাতে গোনা মাত্র 1500 বছর আগে মুসলমান ভাইদের ধর্ম তৈরি হয়। 1500 বছর আগে। সেই ধর্মের দিকে একবার তাকিয়ে দেখুন, আমাদের ধর্মের থেকে কতটা ওনারা আগিয়ে চলে যাচ্ছে। আর আমাদের এই ধর্মটা কত যুগ আগে তৈরি হয়েছে কোনো বৈজ্ঞানিক রিসার্চ করে পেল। আজকের দিনে সেই ধর্মের মানুষ হয়ে আমরা পিছিয়ে, আর যে ধর্মটা আমাদের থেকে কিছুদিন আগে তৈরি হলো, হাতে গোনা 1500 বছর আগে, সেই ধর্মটা আমাদের থেকে আগে কেন? হরিবল হরিবল। আমার নিজেদের গৌরহরির জন্মতিথিটা আমাদের প্রত্যেকের জানা উচিত। একটু বলে দিই, আমি মনে থাকবে কিনা জানি না, এটা আপনাদের উপর। হরিবল। ইংরাজি সাল হচ্ছে 1486 খ্রিস্টাব্দে। 1486 খ্রিস্টাব্দে শনিবার প্রথম প্রহরে আমার গৌরহরি এই ধরাধামের বুকে এসেছিলেন দোল পূর্ণিমার তিথিতে। আর ইংরাজি সাল হচ্ছে, বাংলা সাল হচ্ছে 892। 892 সালে আমার ভগবান গৌরহরি এই ধরাধামের বুকে এসেছিলেন। কিবার? শনিবার। কিবার বললাম? শনিবার। শনিবার আমার গৌরহরি এই ধরাধামের বুকে এসেছিলেন। আর যে সময় এসেছিলেন 23শে ফাল্গুন ছিল। আর এখন তো পাল্টে গেছে, এখন আজকের কত সাল, আজকের কত দিন, তারিখ কত? 11ই চৈত্র। তাহলে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। হরিবল হরিবল। তাহলে 11ই চৈত্রটা মনে রাখতে হবে না, 23শে ফাল্গুনটা মনে রাখলে হবে। হরিবল হরিবল। তাহলে এই তিথিতে আমার গৌরহরি এসেছিলেন এই ধরাধামের বুকে। তাই সবাই মিলে সেই গৌরহরিকে আহ্বান জানাবো আমরা, সবাই মিলে হাতে হাতে করতালি দিতে দিতে উচ্চস্বরে, আমাদের গৌর এলো রে, ওগো সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। হে দেখো সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ওই তো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ওই না গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ওই তো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আবার কলসে কলসে ভাসে তবু না ফুরায়, আবার কলসে কলসে ভাসে তবু না ফুরায়, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, উলুধ্বনি নিতাই গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়,
উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। এই দোল পূর্ণিমা তিথিতে গৌরহরি আমাদেরই ডাকে কিন্তু তিনি আসেননি, এসেছেন কার ডাকে? অদ্বৈত আচার্য প্রভু একদিন নয় দুদিন নয় 12টা বছর কেঁদে কেঁদে গৌরহরিকে নামিয়ে এনেছিলেন এই মর্তের মাঠে। আর আজকের সেই অদ্বৈত আচার্য প্রভু গৌরহরির চরণটা জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ওগো গৌ, তোমার সঙ্গে থেকে হরি নামে কি সুখ, তোমার সঙ্গে থেকে হরি নামে পিপাসা আমার দূর হলো না। তাই ওগো দয়াময়, এর পরের জন্মে তুমি এমন একটা ঘরে আমাকে পাঠাও যেখানে গিয়ে সর্বদাই আমি চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে পারি। এমন একটা ঘরে তুমি আমাকে পাঠাও যেখানে গিয়ে কৃষ্ণ বলে সর্বদা চোখের জলে আমি বুক ভাসাতে পারি। ঠিক আছে, তাই হবে। এর পরের জন্মে তুমি যাবে মেদিনীপুর জেলাতে ধারান্দা গ্রামে কৃষ্ণমণ্ডল এবং দুর্গা মায়ের ঘরে তুমি জন্মগ্রহণ করবে। আর এদিকে দুর্গা মা যতবার একটা করে সন্তানের জন্ম দেয়, সেই সন্তানগুলি সবাই চলে যায়, একে একে সবাই ফিরে চলে যায়, কেউ আর পৃথিবীর বুকে বেঁচে থাকে না। আমা পাড়া প্রতিবেশীরা সবাই মিলে বলছে, দুর্গা ও দুর্গা, যতবার তুই একটা করে সন্তানের জন্ম দিস ততবার সন্তানগুলো সব মারা যায়। তুই এক কাজ কর, আমরা পুরীধামের বুকে যাচ্ছি, আর ওই পুরীধামের বুকে গিয়ে ওই পুরীধামের মহাপ্রসাদ, জগন্নাথ দেবের মহাপ্রসাদ যদি তুই একবার গ্রহণ করিস, তাহলে প্রভু জগন্নাথের কৃপাতে আমাদের মনে হয় তোর অবশ্যই একটি ছেলে পৃথিবীর বুকে বেঁচে থাকে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। মা আমার তাদের কথাই বিশ্বাস করে চলে গেলেন পুরীধামের। আর ওই পুরীধামের বুকে গিয়ে ওই জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করেছে। আর মহাপ্রসাদ গ্রহণ করবার পরে ঠিক 10 মাস 10 দিন পরে মা আমার একটি সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে। আমার শুভ ক্ষণে, শুভ লগ্নে, শুভ তিথিতে মা আমার একটি সন্তানের জন্ম দিয়েছেন। কোথায় না ওই ধারান্দা গ্রামে, মেদিনীপুর জেলায়। ওই ধারান্দাতে জন্মিলা শ্রীদুখী মন্দ, ধারান্দাতে জন্ম নিলা সুদুখী নন্দ, ওই ধারান্দাতে জন্মিলা শ্রীদুখী মন্দ, ওই ধারান্দাতে জন্ম নিল শ্রীদুখী নন্দ। মাতা দুর্গা পিতা কৃষ্ণ মন্দ, মাতা দুর্গা পিতা কৃষ্ণ মন্ড, ওই মাতা দুর্গা পিতা কৃষ্ণ মন্দ, ওই মাতা দুর্গা পিতা কৃষ্ণ মন্ড। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী মিলে জয়ধ্বনি করে। জয়ধ্বনি করে গো, জয়ধ্বনি করে গো, জয়ধ্বনি করে গো। দুর্গা ও দুর্গা, তুই যে ছেলেকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছিস, ছেলে যে তোর কাঁদছে না বাবা, ছেলেটা যে তোর কাঁদছে না। আমাদের ঘরে যখন কোনো শিশুর জন্ম হয় আর জন্মাবার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা কেঁদে ওঠে, আর নয়তোবা তাকে জোর করে কাঁদাতে হয়। কিন্তু দুর্গা মা যে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে, ছেলেটি কাঁদছে না। তখন পাড়া প্রতিবেশীরা সবাই মিলে বলছে, দুর্গা ও দুর্গা, তোদের ঘরে কি একটু মধু নেই? একটু মধু এনে তুই তোর ছেলের মুখে তুলে দি, তাহলে ওই মধুর কারণে তোর ছেলেটি কাঁদবে। এমন হতভাগিনী মা ছিলেন আমার দুর্গা, যে ঘরে থেকে একটু মধু এনে যে নিজের ছেলের মুখে তুলে দেবে, তেমন সৌভাগ্য মায়ের আমার ছিল আমার। তাই নিজের স্বামীকে ডেকে বলছে, এই যে ওই পাড়া প্রতিবেশীর থেকে একটু ধার করা মধু এনে তুমি আমার ছেলের মুখে তুলে দাও। একটু মধু তুলে এনে দিলে আমার ছেলেটি কি কাঁদবে। দুর্গা ও দুর্গা, শোনো, ওই পাড়া প্রতিবেশীর থেকে ধার করা মধু এনে আমি আমার ছেলেকে দিতে পারি। পাড়া প্রতিবেশীর থেকে ধার করা মধু এনে আমি আমার ছেলেকে দেব। তাহলে কি করবে দুর্গা? এ জগতের বুকে বাবা হয়ে ছেলেকে যে মধু আজ পর্যন্ত কেউ কখনো দেয়নি। বাবা হয়ে কোনোদিন যে মধু আজকে কোনোদিন কাউকে দেয়নি কোনো ছেলেকে, আজকের আমি বাবা হয়ে আমার ছেলেকে আজকের আমি সেই মধু দেব। কি মধু?
সবাই মধু দেয় কোথায় না মুখে, আর আজকের আমি মধু দেব আমার ছেলের মুখে না, আজকের আমি আমার মধু দেব আমার ছেলের কানে। তাই ওই সতিকা গৃহের মধ্যে প্রবেশ করেছে। সতিকা গৃহের মধ্যে প্রবেশ করে ওই নিজের বদনটাকে নিয়ে গিয়ে ছেলের কর্ণের কাছে ধরেছে। কেমন করে মধু দিচ্ছেন দেখুন, ওই শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শোভনে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, ওই শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল, শোভনে বদন দিয়া তারে কৃষ্ণ নাম দিল, ওই নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল, ও তার নাম শুনে শিশুপুত্র কাঁদিয়া উঠিল, ওই নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল, ও তার নাম শুনে শিশুপুত্র কাঁদিয়া উঠিল। দুরিকা দুরিকা ওই তাকিয়ে দেখো দুরিকা, ওই কৃষ্ণ নাম শোনবার সঙ্গে সঙ্গে কেমন আমার ছেলেটি কেঁদে উঠেছে। তাকিয়ে দেখো দুরিকা, কেমন আমার ছেলে কেঁদে উঠেছে। আমার স্বয়ং কৈলাসপতি ভোলা মহেশ্বর এসেছিলেন জগতের বুকে অদ্বৈত আচার্য প্রভু হয়ে। হরিনামে সুখ মিটল না, পিপাসা দূর হলো না বলে তাই আবার পুনরায় এসেছেন এই ধরাধামের বুকে। যে ছেলে কৃষ্ণ ভজবে বলে পৃথিবীর বুকে এসেছে, কৃষ্ণ নাম না শুনে কি সে কখনো কাঁদতে পারে গো? তাই পিতার বদলে যখন কৃষ্ণ নাম শ্রবণ করেছে, আর শ্রবণ করবার সঙ্গে সঙ্গে ওই শিশুটি কেঁদে উঠেছে। পাড়া প্রতিবেশীরা সবাই বলছে, দুরিকা ও দুরিকা, ও যে তোর দুঃখের সংসারে জন্মেছে রে, তাই আজকের থেকে ওর নাম দে, ও হলো দুঃখী। প্রত্যেক দিন সংসারের সমস্ত কর্ম সেরে যখন ঠাকুর ঘরে গ্রন্থ পাঠ করতেন কৃষ্ণমণ্ডল, ওই পিতার পাশে বসে ছোট্ট দুঃখী ওই কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করতেন। আর এই ভাগবত কথা কৃষ্ণ কথা শুনতে শুনতে একদিন ছোট্ট দুঃখী জানতে পারলেন এ সংসারের সার বস্তু হলো কৃষ্ণ ভজ। এই সংসারের মূল বস্তু হলো কৃষ্ণ নাম। ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করলেন, এই সংসারের সার বস্তু যদি কৃষ্ণ ভজন হয়, এই সংসারের সার বস্তু যদি কৃষ্ণ নাম হয়, তাহলে যে সংসারের বুকে কৃষ্ণ ভজা আমার হবে না, সেই সংসারের বুকে আর আমি থাকব না। তাই রাতের অন্ধকারে পিতামাতার ঘরে গিয়ে, পিতামাতা ঘুমিয়েছিলেন, পিতাকে প্রণাম জানিয়ে মায়ের চরণটি বুকে জড়িয়ে ধরে, মা মা, যেখানে হরিনামে এত বাধা, সেখানে তো আর আমি থাকতে পারবো না। মা, তুমি আমাকে চিরদিনের মতো বিদায় করো, তুমি আমাকে চিরদিনের মতো বিদায় করো।
জননীকে প্রণাম জানিয়ে বলছে, মা তুমি আমাকে বিদায় করে দাও, যেখানে কৃষ্ণ নামে এত বাধা সেখানে আর আমি থাকবো না। শোনো মা, যেদিন কানে শুনবে তোমার দুঃখী আর পৃথিবীর বুকে নেই, সেদিন একটি করে সন্ধ্যা প্রদীপ তুমি জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের। তুমি আমাকে চিরদিনের মতো বিদায় করে দাও। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন গাই। মাগো যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম হে হরিনাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন গাই। তোমা যাওয়ার বেলা মা তুমি আমাকে চিরদিনের মতো বিদায় করে দাও, যে সংসারের বুকে একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। মা যেদিন কানে শুনবে তোমার দুঃখে আর এই পৃথিবীর বুকে নেই, সেদিন শুধু একটি করে সন্ধ্যা প্রদীপ তুমি জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে। তুমি আমাকে চিরদিনের মতো বিদায় করে দাও, তুমি আমাকে বিদায় করে দাও। ওমা যেদিন আমি রইব না, যাব বহু দূরে, মাঝে দিন আমি অগরইব নায়া। নিতাই গৌর হরি বল হরি বল। ওই যাব বহু দূরে, ও মা যেদিন আমি রইব না, যাব বহু দূরে, ও মাঝে দিন আমি অগরইব নায়া। যাব বহু দূরে, তুমি সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তুমি সাজের প্রদীপ
জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই ও মা শুধু বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি তোমাদের ঠাই। সবাই ক্ষমায় মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি তোমাদের ঠাই। সবাই ক্ষমায় মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা। মা, যেদিন কানে শুনবে তোমার দুঃখে আর পৃথিবীর বুকে নেই, সেদিন শুধু একটি করে সন্ধ্যা প্রদীপ তুমি জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তুমি আমাকে চিরদিনের মতো বিদায় করে দাও, তুমি আমাকে বিদায় করে দাও, তুমি আমাকে বিদায় করে দাও। জননী জন্মভূমিকে ত্যাগ করে পিতা মাতাকে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী বেরিয়ে পড়লেন অজানার সন্ধানে। কোথায় যাবে, কোথা গেলে কৃষ্ণ পাবে, কিছুই যে তার জানা নেই। তাই বেরিয়ে পড়েছেন অজানার সন্ধান। মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া জেলা, হাওড়া জেলা ছাড়িয়ে হুগলি জেলায় এসে উপস্থিত হয়ে একজন বয়স্ক দাদুকে ডেকে বলছে, দাদু, ও দাদু, বলতে পারো এখান থেকে নবদ্বীপ আর কত দূর? এই ছোড়া, এই তুই কি ভিক্ষা নিস? দাদু, আমাকে দেখে তোমায় ভিখারি মনে হচ্ছে দাদু। তবে দাদু, তুমি আমাকে যে ভিখারি ভাবছো, কিন্তু সে ভিখারি আমি নই দাদু। আমি ভিখারি, তবে তুমি আমাকে যে ভিখারি ভাবছো সে ভিখারি আমি নই। আমি যে কৃষ্ণ নামের ভিখারি। তুমি একটু কৃষ্ণ নাম আমায় দেবে দাদু, শুধু একটু কৃষ্ণ নাম তুমি আমায় দেবে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, আগো কৃষ্ণ বিনা নাহি জানিও, কৃষ্ণ বিনা নাহি জানি ও, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ওগো ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানিও। কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, ওগো কৃষ্ণ বিনা নাহি জানিও,
কৃষ্ণ বিনা নাই জানি ও কৃষ্ণ বিনা নাহি জানি। নিতাই গৌর হরি বল হরি বল। কেমন করে তোমায় সেবা করতে হয়, কেমন করে তোমায় পূজা করতে হয়, কিছুই যে আমার জানা নেই দয়া। তাই যদি জীবনে কখনো তোমার চরণে কোনো ভুল করে থাকে, তুমি নিজ গুণে আমাকে তুমি ক্ষমা করে দিও দয়া। ওগো না জানি ভজন তোমার, প্রভু না জানি পূজো, কি দিয়ে পুজিব বল ও রাঙা চর। না জানি ভজ তোমার প্রভু, আমি না জানি পুজো, কি দিয়ে পুজিব বলো তোমার চরণ। না জানি ভজন তোমার, প্রভু না জানি পূজো, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চর। প্রভু গো ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। ও গো না জানি ভজন তোমার, আমি না জানি পুজো, কি দিয়ে পুজিব বলো তোমার চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানিও, কৃষ্ণ বিনা নাহি জানি ও, কৃষ্ণ বিনা নাহি জানি ও, কৃষ্ণ বিনা নাহি জানি। হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি। কৃষ্ণ নাম গাইতে গাইতে
ওই বর্ধমান জেলার কাটোয়া কাল্লাতে এসে উপস্থিত হয়েছে। ওই কাল্লার বুকে ওই হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমের মধ্যে প্রবেশ করেছেন হৃদয় চৈতন্য প্রভুর জয়ধ্বনি দিতে দিতে। আর হৃদয় চৈতন্য প্রভু বাইরে বেরিয়ে এসে লক্ষ্য করে দেখলেন একটা ছোট বাচ্চা এসে আমাকে ডাকছে, আমার জয়ধ্বনি দিয়েছে। কে বাবা? গুরুদেব, আমি হলাম দুঃখী। কোথা থেকে এসেছো? গুরুদেব, আমি এসেছি মেদিনীপুর জেলার ধারান্দা গ্রাম থেকে। কেন এসেছো বাবা? গুরুদেব, আমি আপনার চরণে দীক্ষা লাভ করবার আশায় এসেছি। ও, তুমি দীক্ষা পাওয়ার আশায় এসেছো বাবা? তবে তুমি যদি ভেবে থাকো তুমি এসেছো আর আমি তোমাকে দীক্ষা দিয়ে দিলাম, কেমন গুরু যদি তুমি আমাকে ভেবে থাকো, তাহলে তুমি আমাকে ভুল ভেবেছো। তুমি এলে আর আমি তোমাকে দীক্ষা দিয়ে দিলাম, তেমন গুরুদেব আমি নই বাবা। আমার থেকে দীক্ষা গ্রহণ করতে গেলে তোমাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কেমন ধৈর্যের গুরুদেব? তবে শোনো, একজন বিশিষ্ট গুরুদেবের কাছে একজন শিষ্য এসে বলছে, গুরুদেব, আমি আপনার চরণে দীক্ষা গ্রহণ করতে চাই। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি আমার থেকে দীক্ষা গ্রহণ করতে চাও, এই নাও মাটির কলস। এই মাটির কলসিটা তোমার কাছে তুলে দিলাম। প্রত্যেকদিন তুমি গঙ্গা থেকে জল নিয়ে এসে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসী বাগানে তুমি ঢালবে। আর যেদিন আমি বুঝবো তুমি দীক্ষা পাওয়ার উপযুক্ত হয়েছ, সেদিন আর তোমাকে বলতে হবে না, সেদিন এমনিতেই কৃষ্ণ নামের বীজ তোমার হৃদয় ভূমিতে আমি নিজে হাতে বপন করি। একদিন দুদিন করতে করতে মাটির কলসি করে জল আনতে আনতে 6 মাস পেরিয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। তবুও দয়াল গুরুদেবের কৃপা হলো না। আর যখন দয়াল গুরুদেবের কৃপা হলো না, সেই শিষ্যটি মনে মনে চিন্তা করলেন, এত ধৈর্যের পরীক্ষা দিয়ে তারপরে যদি আমার কৃষ্ণ সেবার অধিকার লাভ করতে হয়, এর থেকেই আমার সংসারে ফিরে যাওয়াই অনেক ভালো। আমি সাংসারিক জীব, এর থেকেই আমার সংসারের মধ্যে ডুবে থাকা অনেক ভালো। তাই ওই মাটির কলসিটা নিয়ে যেমনই মাটির মধ্যে আছাড় মারতে যাবে, আর ওই মাটির কলসিটা কথা বলে উঠেছে, দাঁড়া। চারিদিকে তাকিয়ে লক্ষ্য করে দেখছে কেউ কোথাও নেই। কে সাড়া দিল? কেউ উত্তর দিল। মাটির কলসি আবার কথা বলতে উঠেছে, দাঁড়াও, আমি হলাম মাটির কলসি। সে কি? মাটির কলসি আবার কথা বলতে জানে? হ্যাঁ, প্রয়োজন যদি হয় মাটির কলসিও কথা বলতে জানে। তুমি জানো কত ধৈর্যের পরীক্ষা দিয়ে তবে কৃষ্ণ সেবায় অধিকার আমি লাভ করেছি। তুমি আবার কৃষ্ণ সেবায় অধিকার লাভ করেছো। সে কি? বলেন, হ্যাঁ, সর্বপ্রথম তুমি তবে শুনবে নাকি আমার জীবনের ইতিহাস, কত ধৈর্যের কত পরীক্ষা দিয়ে তবে আমি কৃষ্ণ সেবায় অধিকার লাভ করেছি, তুমি শুনবে? কই দেখি তোমার ইতিহাস একটু আমাকে বলো দেখি। শোনো, সর্বপ্রথম আমি এই মাটির কলসি যে আমাকে দেখছো, সর্বপ্রথম কিন্তু আমি মাটির কলসি ছিলাম। তাহলে কি ছিলে? সর্বপ্রথম ওই জমিতে আমি মাটি রূপে ছিলাম। আর একদিন এক কুমুর ভাইয়া আমাকে কোদাল দিয়ে কেটে নিয়ে ঝুড়িতে ভর্তি করে এনে উঠানের মধ্যে ছড়িয়ে দিয়ে আমার উপরে কিছুটা জল দিয়ে দুপা দিয়ে আমাকে ভালো করে মারাচ্ছে। তখন আমি ভেবেছিলাম এই কুমুর ভাইয়ার মনে মনে হয় একটু দয়া মায়া বলে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। তখনও বুঝিনি ওই কুমোর ভাইয়া আমাকে দুপা দিয়ে আঘাত করবার জন্য নয়। ওই কুমোর ভাইয়া আমার মধ্যে যে কাঁকর বালিগুলো ছিল, আমার মধ্যে যে শিকড়গুলো ছিল, ওই কাঁকর বালিগুলোকে সরিয়ে আমাকে পবিত্র, আমাকে নির্মল একটা কাদার তাল বানিয়ে দিয়েছে। যখন আমি কাদার তালে পরিণত হলাম, ওই যে কুমোর ভাইয়ার গোল চাকাটা রয়েছে, চাকটা রয়েছে, ওই চাকের উপরে আমাকে বসিয়ে দিয়ে একটা লাঠির সাহায্যে আমাকে বনবান করে ঘোরাচ্ছে। চারিদিকটা শুধু আমার অন্ধকার। তখন আমি ভেবেছিলাম এই কুমোর ভাইয়ার মনে মনে হয় একটু দয়া মায়া বলে কিছু নেই, কিছু নেই, কিছু নেই। তখন আমি ভালো করে তাকিয়ে লক্ষ্য করে দেখলাম ওই কুমোর ভাইয়া তার হাতের জাদুতে আমাকে সুন্দর একটা মাটির কলসিতে রূপান্তরিত করে, সুন্দর একটা মাটির কলসির রূপ আমাকে দিয়েছে। আর যখন আমি সুন্দর মাটির কলসিতে পরিণত হলাম, ওই কুমোর ভাইয়া আমাকে শুকাবার জন্য, শক্ত করবার জন্য ওই দুপুরের প্রখর রৌদ্রের তাপে আমাকে বসিয়ে দিয়ে আগুনের মধ্যে আমি দাউ দাউ করে জ্বলছি, রোদের মধ্যে আমি দাউ দাউ করে জ্বলছি। আর ওই কুমোর ভাইয়া আরামে পাখার বাতাস খাচ্ছে ঘরের মধ্যে। যখন আমি শক্ত হয়ে গেলাম, যখন আমি শুকনো হয়ে গেলাম, ওই যে আগুনের আঁচটা রয়েছে কুমোর ভাইয়ের,
ওই আগুনের আঁচের মধ্যে আমাকে জোর করে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দাও। আগুনের মধ্যে দাও দাও করে আমি জ্বলছি, আর ওই কুমোর ভাই আরাম করে পাখার বাতাস খাচ্ছে ঘরের মধ্যে। যদি ভগবান রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি নিতাই গৌর হরিব। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি নিতাই রাধা গৌর হরিব। রাধা 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। শ্রীজীব গোস্বামী কি, শ্রীজীব গোস্বামী কি, শ্রীজীব গোস্বামী কি। ওই শ্রীজীব গোস্বামীর জয়ধ্বনি দিতে দিতে ওই বৃন্দাবনের বুকে শ্রীজীব গোস্বামীর আশ্রমের মধ্যে প্রবেশ করেছেন ওই দুঃখী কৃষ্ণদাস। কে বাবা? গুরুদেব, আমি হলাম দুঃখী কৃষ্ণদাস। সে কি বাবা? কৃষ্ণ আবার কখনো তিনি দুঃখী হতে পারে? গুরুদেব, আপনি আমাকে ভুল বুঝছেন কেন বাবা? গুরুদেব, আমার বাবা মা আমার নাম রেখেছিলেন আমি দুঃখী, আর আমার দীক্ষা পাওয়ার পরে আমার গুরুদেব আমার নাম রেখেছেন আমি হলাম কৃষ্ণদাস। আর কেউ যখন আমার নাম জিজ্ঞাসা করে, দুটো নামকে একত্রেই আমি মিশিয়ে বলে দিই আমি হলাম দুঃখী কৃষ্ণদাস। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তোমার গুরুদেবের নামটা কি যেন? গুরুদেব, আমার গুরুদেব হলেন হৃদয় চৈতন্য প্রভু। আর এই হৃদয় চৈতন্য প্রভু নামটা শোনবার সঙ্গে সঙ্গে শ্রীজীব গোস্বামী তার নিজের শিষ্যদের ডেকে বললেন, এই কে আছিস? এই তাড়াতাড়ি দুঃখীকে বসার আসন দে, এই তাড়াতাড়ি দুঃখীকে সেবার ব্যবস্থা করে। গুরুদেব, আমার গুরুদেবের নাম শোনবার সঙ্গে সঙ্গে আপনি এমন বিচলিত কেন? বিচলিত হব না দুঃখী। তুমি জানো তুমি কার শিষ্য? কেন? আমি হৃদয় চৈতন্যের শিষ্য। বলেন, দেখো বাবা, তোমার গুরুদেবের সর্বপ্রথম নাম হৃদয় চৈতন্য ছিল। কি ছিল না? তোমার গুরুদেবের সর্বপ্রথম নাম ছিল হৃদয়ানন্দ। আর তোমার গুরুদেবের যিনি গুরুদেব ছিলেন তিনি হলেন স্বয়ং মহাপ্রভুর বন্ধু। নাম ছিল তার কি? গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিতের সব থেকে প্রিয় শিষ্যটি ছিল তোমার গুরুদেব হৃদয়ানন্দ। অত কি একদিন গৌরীদাস পণ্ডিত নিজের প্রিয় শিষ্য হৃদয়ানন্দকে ডেকে বলছে, হৃদয়, ও হৃদয়, আমি একটু বৃন্দাবনে যাব, ভগবানের গুণগান করব, কিন্তু আমি করতে পারছি না, আমার এই আশ্রমের মায়ায়। তাই ও হৃদয়, তাই আমার আশ্রমের সমস্ত দায়িত্বভার আমি তোর হাতে সঁপে দিয়ে আমি বৃন্দাবনে যাব, ভগবানের গুণগান করব। আমার সঙ্গে সঙ্গে করেছেন কি, ওই দয়াল গুরুদেব গৌরীদাস পণ্ডিত আমার ওই হৃদয়ানন্দের কাঁধে সমস্ত দায়িত্ব দিয়ে আশ্রমের সমস্ত দায়িত্বভার সঁপে ফিরে চলে গেলেন বৃন্দাবনের বুকে। আর খুব ভালোভাবেই সামলাচ্ছিলেন আশ্রমের মান। আর এদিকে আশ্রমের মান যখন খুব ভালোভাবেই সামলাচ্ছেন, আর এমন সময় একদিন দুদিন করতে করতে আশ্রমের বার্ষিক তিথি এসে উপস্থিত। যে সমস্ত ভক্তমণ্ডলী গণ্ডি দেবেন মন্দির প্রাঙ্গণে চলে আসুন, গণ্ডি আরম্ভ হয়ে গেছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, গণ্ডি শুরু হয়ে গেছে। আশ্রমের বার্ষিক তিথি এসে উপস্থিত হয়েছে। আর যখন আশ্রমের বার্ষিক তিথি উপস্থিত, হৃদয়ানন্দ মনে মনে চিন্তা করলেন,
আমার গুরুদেব নেই বলে এবছর আমি আশ্রমের বার্ষিক তিথি উদযাপন করব না, তাহলে আমার গুরুদেব যে মনে মনে কষ্ট পাবে। আমার তাই করেছেন কি, ওই গুরুদেবের অনুমতি না নিয়ে আমার ওই হৃদয়ানন্দ ওই আশ্রমের মধ্যে ধুমধাম করে ওই আশ্রমের বার্ষিক তিথি উদযাপন করছে। আর যখন আশ্রমের বার্ষিক তিথি উদযাপন করছেন, আর এই তিথির মধ্যে আমার দয়াল গুরুদেব গৌরীদাস পণ্ডিত ফিরে এসেছে। আর যখন গৌরীদাস পণ্ডিত ফিরে এসেছেন, লক্ষ্য করে দেখলেন আশ্রমের মধ্যে বার্ষিক তিথি ধুমধাম করে পালন করা হচ্ছে। তাই নিজের প্রিয় শিষ্য হৃদয়ানন্দকে ডাকলেন, হৃদয় ও হৃদয়। ছুটতে ছুটতে হৃদয়ানন্দ এসে গুরুদেবকে প্রণাম করলেন, গুরুদেব আপনি ফিরে এসেছেন। গুরুদেব, হৃদয় এই আশ্রমের সমস্ত দায়িত্বভার আমি তোর কাঁধে তুলে দিয়ে গিয়েছিলাম, আর তুই কিনা আমার আদেশ অমান্য করে তুই কিনা আশ্রমে বার্ষিক তিথি উদযাপন করছিস। তুই আমার আশ্রমের মানকে ক্ষুণ্ণ করে দিলে, নিচু করে দিলে। তাই হাতে ছিল একটা যষ্টি, হাতে ছিল একটা লাঠি, আর লাঠি নিয়ে যেমনই প্রহার করতে যাবেন, আর গৌরীদাস পণ্ডিত লক্ষ্য করে দেখলেন আমার হৃদয়ানন্দের হৃদয়ের মধ্যে আমার নিতাই গৌর নাচিতেছে। সবাই আমার নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, হৃদয়ানন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে, হৃদয় মাঝে হৃদয় গৌর নাচিতেছে। আমার যখন নিতাই গৌর নাচছেন, আর নাচবার সঙ্গে সঙ্গে আমার গৌরীদাস পণ্ডিত নিজের প্রিয় শিষ্য হৃদয়ানন্দকে নিজের হৃদয়ের মধ্যে চেপে নিয়েছে, নিজের হৃদয়ের মধ্যে বুকে জড়িয়ে নিয়েছে। হৃদয় ও হৃদয়, আমি স্বয়ং মহাপ্রভুর বন্ধু হয়ে কখনো দুই ভাইকে নিজের হৃদয়ে আমি ধারণ করতে পারি, আর তুই কিনা আমার প্রিয় শিষ্য হয়ে তুই কিনা দুই ভাইকে তোর হৃদয়ে ধারণ করেছিস। ও হৃদয়, যার হৃদয়ে নিতাই গৌরীর বাস, সে তো আর কখনো হৃদয়ানন্দ হতে পারে না। শোন বাবা, আজকের থেকে যার হৃদয়ে নিতাই গৌরীর বাস, আজকের থেকে আমি তোর নাম দিলাম, তুই হলি হৃদয় চৈতন্য। ও দুঃখী, তুমি হলে সেই হৃদয় চৈতন্যের শিষ্য। তোমাকে খাতির করব না, তোমাকে যত্ন করব না বাবা, তোমাকে যত্ন করব না, তোমাকে খাতির করব না, তাই কি হয়? গুরুদেব, বড় আশা নিয়ে আমি আপনার চরণে এসেছি। গুরুদেব, বড় আশা নিয়ে আমি আপনার চরণে এসেছি। আপনি আমাকে রাধারানীর সেবা করবার একটা সুযোগ আপনি আমাকে দিন, রাধা চরণ পাবার একটা সুযোগ আপনি আমাকে করে দিন। ও ঠিক আছে বাবা, তুমি তো রাধা রানীর সেবা নিয়েই জন্মেছ, তুমি তো কৃষ্ণ সেবায় অধিকার লাভ করে তুমি জন্মেছ। নতুন করে তোমাকে আর দীক্ষা কাজ আমি কি করে শেখাবো বাবা? শোনো, এই সোনার ঝাঁটাটাকে কোলে তুলে নাও, আর আমি তোমাকে কথা দিলাম, গুরু হয়ে তোমাকে আশীর্বাদ করলাম, এই সোনার ঝাঁটার গুণে তুমি একদিন এই বৃন্দাবনের বুকে রাধা চরণ লাভ করবে। এই সোনার ঝাঁটার গুণে তুমি একদিন বৃন্দাবনের বুকে রাধা চরণ তুমি দর্শন করবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আমার ওই সোনার ঝাঁটাটাকে বুকে তুলে নিয়েছেন, আর আমার শ্রীজীব গোস্বামী বললেন, দুঃখী, এই ভজন রাজ্যে রাধারানীর সেবা করতে গেলে ওই পুরুষ ভাব তোমাকে বর্জন করতে হবে। পুরুষ ভাব নিয়ে কখনো রাধারানীর সেবা করা সম্ভব নয়। তাই পুরুষ ভাবকে বর্জন করে তোমাকে নারী সুলভ মানে মায়েদের মতো হতে হবে। তাই আজকের থেকে এই ভজন রাজ্যে আমি তোমার নাম দিলাম, তুমি হলে কনক মঞ্জরি। এই নাও, এই সোনার ঝাঁটাটাকে তুমি তুলে নাও কোলে, আর আমি তোমাকে গুরু হয়ে আশীর্বাদ করলাম, এই ঝাঁটার গুণে তুমি বৃন্দাবনের বুকে রাধা রানী চরণ দর্শন করে। আর ওই সোনার ঝাঁটাটাকে কোলে তুলে নিয়ে সোনার ঝাঁটাটাকে বলছে, ঝাঁটা রে ও ঝাঁটা, এই বৃন্দাবনের বুকে তুই ঝাঁটা হয়ে জন্মে, সোনার ঝাঁটা হয়ে জন্মে তুই কিনা রাধা চরণ লাভ করবি। এই বৃন্দাবনের বুকে তুই সোনার ঝাঁটা হয়ে তুই কিনা কৃষ্ণ সেবায় অধিকার লাভ করবি।
আর দয়াল এমন মানব জনম আমায় দিয়েছেন, যে জনমে আমি কৃষ্ণ সেবা থেকে, যে জনমে আমি রাধা রানীর চরণ সেবা থেকে বঞ্চিত। ওরে ঝাঁটা, আমার তো করার ক্ষমতা নেই, তাই যদি জীবনে কখনো ভুল করে ফেলি, তুই নিজ গুণে তুই আমাকে দিয়ে করিয়ে দিস। বলতে পারিস ঝাঁটা, এখনো কি বৃন্দাবনের বুকে বাঁশি বাজে? এখনো কি বৃন্দাবনের বুকে ওই ধমলি ওই শ্যামলি চরে? তুই কি বলতে পারিস ঝাঁটা? আমা তাই সোনার ঝাঁটাটাকে নিয়ে মনের আনন্দে গুনগুন করতে করতে গাইতে গাইতে যাচ্ছে। কেমন? এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে, ওই বাঁশির সুরে বনে বনে, ও বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে, এখনো সে গাভী গুলিয়ে গোচারণে উড়াই ধুলিয়ে, ওগো এখনো সে গাভীগুলি তারা গোচরণে উড়ায় ধুলি, এখনো সে গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, এখনো সে গাভীগুলি গাভী উলুধ্বনি গাই গৌর হরি বল হরি বল। গাভী এখনো সে গাভীগুলি তারা গোচরণে উড়াই ধুলি, আবাই সখাসনে সখাসনে কলাকুলি রাখাল রাজা দে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 শ্যাম সুন্দর আর শ্যাম সুন্দর মদন মোহন
কুঞ্জ বিহারী জয় রাধা জয় রাধা জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। আই 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 ওটা কি রে? আরে আমার আপনারা ভয় পেয়েছেন নাকি? আচ্ছা আপনারা ভয় পাওয়ার কথা নয়, তা আপনারা বড় বড় হয়ে গেছে। আরে বল আমা ওই সোনার ঝাঁটাটাকে নিয়ে ঝাড় দিতে দিতে হঠাৎ করে লক্ষ্য করলেন কি একটা যেন চকচক করছে ওই মাটির উপর। ওই তাড়াতাড়ি করে কাছে গিয়ে লক্ষ্য করে দেখলেন ওটা আর অন্য কিছু নয়, একটা সোনার নপুর সেখানে খসে পড়েছে। সোনার নপুর একটা খসে পড়েছে। তাই ছুটতে ছুটতে গিয়ে মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করছেন আর বলছেন এই নপুরটাকে, আমি তো সাংসারিক নয়, আমি সংসারের মধ্যে থাকি না, তাই এই নপুরটাকে নিয়ে আমার গুরুদেবকে আমি দিয়ে দেব, আর উপযুক্ত প্রমাণ যে দেবে যার নপুর আমি তাকেই ফিরিয়ে দেব। তাই নপুরটাকে তো নিজের কাছে নিতে হবে, তারপরে গুরুদেবকে দিতে হবে। তাই করেছেন কি আমা, তাই নপুরটাকে নিয়ে ওই যেমনই স্পর্শ করতে যাবেন, মাটিতে পড়েছিল, যেমনই স্পর্শ করে নিজের কাছে নিতে যাবেন, আর স্পর্শ করবার সঙ্গে সঙ্গে দুঃখীর দেহে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। দুঃখী চমকে উঠেছে, দেখি আমার দেহে এই নপুরটাকে স্পর্শ করবার সঙ্গে সঙ্গে এমন আমার গাটা চমকে উঠল কেন, এমন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় কেন আমার দেহের মধ্যে হলো আমার। তাই দুঃখী মনে মনে চিন্তা করলেন হয়তো কোনো ব্রজবাসিনীর নপুর হবে, এই নপুরের মধ্যে এখনো ওই বৃন্দাবনের প্রেমগুলো এখনো এই নপুরের মধ্যে রয়েছে। তাই এই নপুরটাকে নিয়ে আমার নিজের কাছে রাখবো, আর যার নপুর যে সঠিক প্রমাণ দেবে যার নপুর আমি তাকেই ফিরিয়ে দেব। আর এদিকে আমার রাধারানী সবেমাত্র বৃন্দাবনের বুকে সবেমাত্র ওই রাসলীলা শেষ করে, ভগবানের সঙ্গে রাসলীলা শেষ করবার পরে সবেমাত্র ফিরে গিয়েছে। আর ফিরে গিয়ে নিজের সাজসজ্জা পরিত্যাগ করছে। আর সাজসজ্জা পরিত্যাগ করতে গিয়ে রাধারানী লক্ষ্য করে দেখলেন রাধারানীর বাম চরণের নপুরটা যেন কোথায় খসে পড়ে গেছে। রাধারানীর প্রিয় সখী ললিতাকে ডাকছে, ললিতা 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 ছুটতে ছুটতে এসে বলছে, রাধে তুই এমন করে আমাকে ডাকছিস কেন? রাধে তুই এমন করে বারবার আমাকে ললিতা ললিতা বলে ডাকছিস কেন? ললিতা, ও ললিতা, এক বড় বিপদ হয়ে গেছে। সে কি বিপদ করে বসলি তুই? ললিতা তুই জানিস আজকের ভগবানের থেকে রাসলীলা করে ফেরবার পথে কোথায় যেন আমার বাম চরণের নপুরটা খসে পড়ে গেছে। তুই আমার বাম চরণের নপুরটা কোথা থেকে পাস, তুই আমার নপুরটাকে ফিরিয়ে নি। ললিতা সখী রাধারানীকে বললে, রাধে তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, এই বৃন্দাবনের পথ দিয়ে আমি এখন ললিতা হয়ে যাব, আর এখন যদি আমি ললিতা হয়ে যাই তাহলে যে জগৎবাসী সবাই যে আমাকে চিনে ফেলবে আমি ললিতা। ললিতা উপায় নেই, তোকে যেতে হবে। তবে তোকে ললিতা হয়ে যেতে হবে না, তুই একজন সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে যা। আর সাধারণ ব্রজবাসিনী রূপ ধারণ করে যদি তুই যাস তাহলে তোকে আর কেউ চিনতে পারবে না। তুই তাড়াতাড়ি ব্রজবাসিনীর রূপ ধারণ করে নিয়ে তুই নপুরটাকে খোঁজে নিয়ে আয় আমা। তাই আজকে রাধারানীর আদেশ পেয়ে ললিতা সখী কেমন করে যাচ্ছেন, আজ্ঞা পেয়ে ছুটেছেন ওই নপুরের সন্ধানে। রাধারানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা দাইয়া। ও রাধারানী আজ্ঞা পাইয়া ললিতা চলিল ধাইয়া। রাধারানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিলা ধাইয়া। রাধারানীর আজ্ঞা পাইয়া ললিতা চলিল ধাইয়া। আইলেন নে কুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে, আইলেন
আইলেন নে কুঞ্জের বনে, আইলেন নিকুঞ্জের বনে। তখনও মনের আনন্দে দুহাত তুলে বাবাজি কৃষ্ণদাস গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি ও বাবাজি, আমার ওই কৃষ্ণদাস ওই কুঞ্জ মন্দিরটাকে সুন্দর করে ঝাড় দিচ্ছিল। আর যখন এই মধুর কণ্ঠস্বর শ্রবণ করেছে, আর শ্রবণ করবার সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণদাস আমার পিছন ঘুরে দাঁড়িয়ে তাকিয়ে লক্ষ্য করে দেখলেন আমার এক অপরূপা সুন্দরী রমণী সেখানে দাঁড়িয়ে রয়েছে। ললিতা সখী বাবাজিকে ডেকে বলছে, বাবাজি ও বাবাজি। হ্যাঁ মা বলো, তুমি আমাকে কিছু বলছো? বাবাজি এই কুঞ্জ মন্দিরটাকে তুমি কখন থেকে ঝাড় দিচ্ছ? কেন মা, সেই ভোরবেলা থেকে এই কুঞ্জ মন্দিরটাকে আমি ঝাড় দিচ্ছি। বাবাজি এই কুঞ্জ মন্দিরটাকে ঝাড় দিতে দিতে তুমি কি একটা সোনার নপুর কুড়িয়ে পেয়েছো? আমার সোনার নপুর তো একটা সে কুড়িয়ে পেয়েছে। পরবর্তী সম্প্রদায় চলে আসবেন। আমা এই সোনার নপুরটা সে তো একটা কুড়িয়ে পেয়েছে, নিজের কাছে রেখেছে, তাই সকালবেলা মিথ্যা কথা সে আর বলল না। বলেন দেখো মা, সোনার নপুর তো আমি একটা কুড়িয়ে পেয়েছি, তবে সঠিক প্রমাণ যদি দিতে পারো তবেই যার নপুর আমি তাকেই ফিরিয়ে দেব। কথা দিলাম, যার নপুর আমি তাকেই দেব। বলেন বাবাজি এই নপুরটা আমার নপুর, আমার নপুর আমাকে ফিরিয়ে দাও। বলেন দেখো মা, এই বৃন্দাবনে আমার বাবাজি আজকের কৃষ্ণদাস ভালো করে ললিতা সখীকে লক্ষ্য করছে। বলেন দেখো মা, আর লক্ষ্য করবার পরে বলছেন, মা এই বৃন্দাবনের বুকে কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে ভগবানকে পাওয়ার আশায় আর ভগবানকে ডাকবার জন্য, আর তুমি কিনা সেই বৃন্দাবনের ব্রজবাসিনী হয়ে তুমি সকাল সকাল এত ভালো মিথ্যা কথা বলছো। হ্যাঁ বাবাজি আমি তোমাকে মিথ্যা কথা বলছি? হ্যাঁ মা তুমি মিথ্যা কথা বলছো। তুমি তাকিয়ে দেখো, এটা যদি তোমার নপুর হতো তাহলে তোমার দুটি চরণের মধ্যে একটি চরণ খালি থাকতো আর একটি চরণে নপুর পরা থাকতো। দেখো মা, সঙ্গে সঙ্গে ললিতা সখী নিজের পায়ের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখলেন দুটি চরণের মধ্যে দুটি চরণে তো নপুর পরা রয়েছে। তাই আজকের কৃষ্ণদাস বললেন, দেখো মা তোমার দুটি চরণে নপুর পরা রয়েছে, এটা তো তোমার নপুর হতেই পারে না। লজ্জায় পড়ে গেলেন ললিতা সখী, ভালো করে ঘোমটাটা বড় করে টেনে দিয়েছে। বাবাজি ও বাবাজি এই নপুরটা আমার না। তাহলে কার নপুর? এই নপুরটা আমার এক সখীর নপুর। ও আচ্ছা বুঝেছি মা, তুমি এখন ধরা পড়ে গিয়ে তোমার সখীর ঘাড়ে দোষ চাপাতে চাইছো, তাই তো? না বাবাজি সত্যি বলছি, এই নপুরটা আমার এক সখীর নপুর, আমার সখীর নপুর আমার সখীকেই ফিরিয়ে দাও। বলেন দেখো মা, তোমার সখীর নপুর যদি এটা হয় তোমার সখীকেই আমি ফিরিয়ে দেব, তবে তোমার সখীকে আনতে হবে আমি উপযুক্ত প্রমাণ দেখে, তবেই তোমার সখীর নপুর আমি ফিরিয়ে দেব। ছুটতে ছুটতে এলে ললিতা সখী আমার রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে রাধে উপায় নেই, তুই একবার আমার সঙ্গে চল। আমার রাধারানী বললেন, ললিতা তুই ফিরে এসেছিস ললিতা, তবে কি তুই নপুরের সন্ধান পেয়েছিস? বলেন হ্যাঁ নপুরের সন্ধান আমি পেয়েছি, তবে নপুর আমি ফিরিয়ে আনতে পারিনি। নপুর আমি ফিরিয়ে আনতে পারিনি, যার নপুর তাকেই যেতে হবে, মানে তোর নপুর তোকেই যেতে হবে, তবেই নপুর ফিরিয়ে পাবি। আমার আজকে রাধারানী আমার ললিতা সখীকে ডেকে বলছে, ললিতা তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি হলাম বৃন্দাবনেশ্বরী রাধারানী, আর আমি কিনা এই বৃন্দাবনের পথ দিয়ে এখন আমি কেমন করে রাধারানী হয়ে যাব? বলেন কেন রে, তুই তো একটু আগে আমাকে বললি তুই ললিতা হয়ে কেন যাবি, তুই একজন সাধারণ ব্রজবাসিনীর হয়ে যা। তাহলে তুই ওই রাধারানী হয়ে কেন তুই যাবি? তুই একজন সাধারণ ব্রজবাসিনী হয়ে যা, তাহলে তোকে আর কেউ চিনতে পারবে না। আমার তাই রাধারানী আমার করেছেন কি, ওই ললিতাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আহা ললিতা রে সঙ্গে করি চলিলেন রাধারানী, ললিতার সঙ্গে করি
চলিলেন রাধা রানী আইলেন নে কুঞ্জের বনে আইলেন নিকুঞ্জের বনে। বাবাজি, ও বাবাজি, তখনও মনের আনন্দে দুহাত তুলে গাইছি, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি, ও বাবাজি, ওই কুঞ্জ মন্দিরটাকে ঝাড় দিতে দিতে আবার লক্ষ্য করে দেখলেন, আর দেখবার সঙ্গে সঙ্গে ললিতা সখীকে ঠিক চিনতে পেরেছে। আবার তুমি এসেছো মা? হ্যাঁ, আবার তুমি এসেছো। বলেন বাবাজি, এই যে আমার সখীকে সঙ্গে এনেছি, আমার সখীর নপুর, আমার সখীকেই ফিরিয়ে দাও। বলেন মা, এমন করে তো প্রমাণ হয় না এটা তোমার সখীর নপুর। হ্যাঁ, এমন করে কি প্রমাণ হয় এটা তোমার সখীর নপুর? কখনোই না। তাহলে উপযুক্ত প্রমাণ লাগবে। কি প্রমাণ? না, ওই মাটিতে ওই যেখানে নপুরটা পড়েছিল সেখানে আমি এখন কুঞ্জ মন্দিরটাকে ঝাড় দিই, তাই ওই মাটিতে পড়ে থাকা চরণ চিহ্নের সঙ্গে যদি তোমার সখীর চরণ চিহ্ন মিলে যায়, তাহলে তোমাকে কথা দিলাম তোমার সখীর নপুর আমি তোমার সখীকেই ফিরিয়ে দেব। আজকে ললিতা সখী রাধারানীর কাছে কি বলছে, রাধি একবার তো চরণ তলাটা বাড়িয়ে দে। রাধারানী বললেন মাথা খারাপ, হ্যাঁ দেখি পাগল হয়েছে, হ্যাঁ যে চরণ পাবার আশায় কত মুনি ধ্যানে পাই না, কত যোগী ধ্যানে পাই না, আজকে সেই চরণ আমি কৃষ্ণ দাসকে দেখিয়ে দেব। বলেন রাধে ও যে মূর্খ, ও কিছুই চিনতে পারবে না। তুই রাধা, তুই রাধা রানী, তোর চরণ চিহ্নের সঙ্গে ওই চরণ চিহ্ন মিল পাবে না। হ্যাঁ, ও যে মূর্খ ছেলে, ওকে তুই চরণটা একবার দেখিয়ে দে। মানে তুই বলছিস, তবে আমি দেখিয়ে দিই। আমার রাধারানী আমার ওই ললিতার কথাই বিশ্বাস করে আমার ওই চরণতলাটা উত্তোলন করেছে। আর যেমনই চরণতলাটা উত্তোলন করে ধরেছেন, আর সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণদাস ওই মাটিতে পড়ে থাকা চরণ চিহ্ন আর রাধারানীর চরণ চিহ্ন মিলিয়ে মিলিয়ে দেখছে। আর যখন দুটো চিহ্ন মিলে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর চরণটা নিজের বুকে জড়িয়ে ধরেছে। রাধে গো, রাধে গো, কৃপা করে যদি একবার এসেছো রাধে, তোমার ওই স্বরূপখানি তুমি আমাকে একবার দর্শন করো। বাবাজি, ও বাবাজি, তুমি কি পাগল হয়ে গেছো বাবাজি? তুমি আমাকে রাধারানী রাধারানী ভাবছো, আমি তো রাধারানী নই বাবাজি। আমাকে তুমি যেতে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। ললিতা বলছে, রাধে আর কৃষ্ণদাসের থেকে তুই আর মুখ ফিরিয়ে থাকিস না। কৃষ্ণদাসকে তুই কৃপাটা করে দে। আজকে রাধারানী আমার ধমক লাগিয়ে দিয়েছে ললিতাকে। ললিতা, আই ললিতা, তুই আমাকে আসতে বললি আমি এলাম, তুই আমাকে চরণতলা দেখাতে বললি আমি চরণতলা দেখালাম, আর এখন তুই কিনা বলছিস আমার স্বরূপখানি দেখিয়ে দি। আমি যে ভগবান অনাদিরাদি গোবিন্দকে ছাড়া যে বদন আমি কাউকে দর্শন করাইনি, কৃষ্ণ ছাড়া যে বদন আমি কাউকে কখনো দর্শন করাইনি, আজকের কিনা সেই বদন আমি কৃষ্ণ দাসকে দেখি। বলে রাধে, হ্যাঁ আমি কি বুঝি না তুই কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে তোর চরণের নপুরটাকে তুই খুলে ফেলেছিস? এটা কি আমি বুঝি না? কৃষ্ণ দাসকে ৪,৫০০ বছর আগে থেকে বৃন্দাবনের বুকে রাসলীলা চলছে, কখনো তোর চরণের নপুরখানি খুললো না, আর আজকের কিনা তোর চরণের নপুরখানি এমনিতেই খুলে গেছে। তুই রাধারানী, তুই কৃষ্ণদাসকে কৃপা করবি বলে তোর চরণের নপুরখানি তুই খুলে ফেলেছিস, এটা কি আর আমি বুঝি না? রাধে বললেন ঠিক, তুই ঠিক বলেছিস। হ্যাঁ, ওই কৃষ্ণদাসকে আমি কৃপা করবো বলেই আমার চরণের নপুরটা খুলে ফেলে। কৃষ্ণদাস, এই নয়ন দিয়ে তো তুমি আমাকে দর্শন করতে পারবে না, তাই নয়নটা মুদ্রিত করো, আর কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে তুমি তাকিয়ে দেখো আমি কি। আমার সঙ্গে সঙ্গে আমার কৃষ্ণদাস নয়ন মুদ্রিত করেছেন, আর কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে, আর যখন আঁখি মেলে তাকিয়েছেন, লক্ষ্য করে দেখলেন রাধা রানী অপরূপা সাজে সজ্জিত, আর রাধা রানীর রূপের ছটায় সারা ত্রিভুবনটা আলোক আলোকময় হয়ে গেছে। রাধারানী বললেন, কৃষ্ণদাস তুমি যে আমার স্বরূপ দর্শন করছো, তাই তুমি আমার প্রণাম মন্ত্রটা একবার উচ্চারণ করো।
আমার সঙ্গে সঙ্গে নয়ন মুদ্রিত করে নিয়ে প্রণাম মন্ত্র উচ্চারণ করছে। তপ্ত কাঞ্চন গৌরা গিনি রাধে বৃন্দাবনেশ্বর বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরি হরিবল হরিবল। আমার আজকে আমার আজকের আমার রাধারানী করেছেন কি, আমার রাধারানী ওই কৃষ্ণদাসকে নিজের স্বরূপখানি দর্শন করিয়েছেন। আর দর্শন করবার পরে আমার ওই ওই স্বরূপ দর্শন করবার পরে যখন এই রাধারানীর প্রণাম মন্ত্র উচ্চারণ করেছেন, আর প্রণাম মন্ত্র উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে আমার অনাদি রাধি গোবিন্দ ছুটতে ছুটতে এসে আমার রাধারানীর পাশে দাঁড়িয়ে পড়েছে। আর যেমনই রাধারানীর পাশে দাঁড়িয়ে পড়েছেন, রাধারানী বললেন, কৃষ্ণদাস আজকের আমার স্বরূপ দর্শন করে আমার প্রণাম মন্ত্র উচ্চারণ করে তুমি আমার শ্যামের মনে আনন্দ দিয়েছ, তাই আজকের থেকে এ জগতে আমি তোমার নাম দিলাম শ্যামানন্দ। হরিবল হরিবল। তাই আজকের আমার শ্যামের বামে রাধারানী দাঁড়িয়েছেন, এখানে আমি লীলাটি সংক্ষেপে রাখলাম। যদি লীলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় নিজ সন্তান মনে করে আপনারা আমাকে ক্ষমা করবেন। হরিবল হরিবল। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। ভক্তবৃন্দ সবে মিলে বলুন গৌর হরি, আরে ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি। হরিবল 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 হরিবল। উলুধ্বনি নিতাই গৌর হরিবল 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 হরিবল। রাধে রাধা গোবিন্দ জয়